রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে তৎপর হয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে শহরের একাধিক ওয়ার্ডে জলাশয় ভরাটের অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে এবারে সরেজমিনের পরিস্থিতি খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বুধবার রায়গঞ্জের বিদ্রোহী মোড় সংলগ্ন এলাকায় ভরাট হয়ে যাওয়া একটি পুকুর পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। পরিদর্শনের সময় জলাশয়টির বর্তমান পরিস্থিতি এবং ভরাট সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অভিজিৎ শেভালে, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন সহ জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুরসভার আধিকারিকেরা। স্থানীয়দের একাংশের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় জলাশয় ভরাটের ফলে বর্ষার সময় বৃষ্টির জল নিষ্কাশন ও জল জমার সমস্যা তৈরি হচ্ছে। যদিও অভিযোগগুলির সত্যতা এবং জলাশয়গুলির আইনগত অবস্থান প্রশাসনের তদন্তের পরে স্পষ্ট হবে। পরিদর্শনের পর সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, শুধু একটি জায়গা নয়, রায়গঞ্জ শহরের আরো কয়েকটি এলাকায় পুকুর ভরাটের অভিযোগ এসেছে। পর্যায়ক্রমে সেই সমস্ত জায়গাও পরিদর্শন করে বিষয়গুলি খতিয়ে দেখা হবে। মন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, পূর্বতন সরকারের আমলে পুকুর ভরাট নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। জলাশয় বুঝিয়ে দেওয়া এবং সেই সংক্রান্ত অভিযোগগুলির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন বলেও জানান তিনি। প্রশাসনের এই উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় পুকুর ভরাট সংক্রান্ত অভিযোগের তদন্ত কতদূর এগোয় এবং পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হয়, এখন সেই দিকে নজর রয়েছে। আজকে পুকুর পরিদর্শনে হঠাৎ কি কারণ? দেখুন, এটা দীর্ঘ প্রায় 1 বছর আগের কথা। এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা জিয়ার বক্সি পুকুর নামে বিখ্যাত। এবং রায়গঞ্জের এই যে অঞ্চল, বিদ্রোহী মোড়, তারপরে লাইন বাজার, আরো এনবিএসটিসি, এই পুরো অঞ্চলে যে জল জমাট আপনারা দেখেন, সব জল এখানে জড়ো হতো। এবার 2025 সালে আগস্ট মাসে এই পূর্বতন যে পৌরসভা যারা চালিয়েছে, তাদের নেতৃত্বে, তাদের কিছু লিডারের নেতৃত্বে এখানে পুকুর ভরাট হয়েছে। এবং তার সাথে সেই সময় যারা সরকারি আধিকারিক, পুলিশ, তারা সব যুক্ত ছিল। আজকে সময় বদলেছে, সরকার পরিবর্তন হয়েছে, তো মানুষের দাবিকে মাথায় রেখে আমরা আজকে এখানে এসেছি। মাননীয় এমপি সাহেব এখানে এসছেন, মাননীয় বিধায়ক হেমতাবাদ তিনি এসছেন, মাননীয় ডিএম সাহেব এসছেন, মাননীয় এসপি সাহেব এসছেন, মাননীয় এডিএম ল্যান্ড উনি এসছেন, আরো সরকারি আধিকারিকরা এসছেন। আমরা এখানে, ওনারা পরিদর্শনে এসছেন কিভাবে পুকুর ভরাট হলো, পুকুরের পরিমাণ কত, আরএসএ কি ছিল, এইভাবে পুকুরের চরিত্র কি করে বদলে দেওয়া হয়েছে, এই যে ভয়ঙ্কর অনৈতিক কাজ হয়েছে, তো এই জন্য এখানে এসছেন। এবং আগামীতে আমরা এখান থেকে রায়গঞ্জ মানুষকে নিস্তার দিতে হবে জল যন্ত্রণা থেকে, এবং যে বেআইনি কাজ হয়েছে পুকুর ভরাট, সেটা বন্ধ করতে হবে। তার পাশাপাশি রায়গঞ্জে আরো অনেকগুলো পুকুর, উকিলপাড়া পূর্বী নার্সিংহোমের পাশে ধতি পুকুর নামে বিখ্যাত, সেই পুকুর ভরাট হয়েছে, ওখানে নার্সিংহোম হচ্ছে। এরকম আরো বিলবাড়ির পুকুর, এরকম প্রচুর পুকুর তৃণমূলের সব কাউন্সিলররা সব ভর্তি করেছে, তারা সব এর সাথে যুক্ত ছিল। এগুলো সব নিরসন হবে। তো আমরা পুকুরের মাটি কি করে খোঁড়া যায় সেগুলো দেখছি, সরকারি আধিকারিকরা কাগজ দেখছেন, তো মাননীয় এমপি সাহেব আছেন, তিনি সব বিষয়গুলো দেখছেন, সব মিলে চলছে। ব্যাপারটা কি, মানে পুকুরটা কি আবার খোঁড়া সম্ভব? নিশ্চয়ই, পুকুর তো খুঁড়তেই হবে। আরএসএ এখানে এটা পুকুর ছিল, সেই পুকুর এবার খোঁড়ার ব্যবস্থা করতে হবে, মানুষকে তো নিস্তার দিতে হবে। কোথাও তো এর মধ্যে সরকারি আধিকারিকরাও যুক্ত আছে, এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? যারা যারা যুক্ত আছে তাদের সব নাম সামনে চলে আসবে এবার, যারা যারা এর সাথে যুক্ত আছে, যারা যারা এই কাজ করিয়েছে বা করেছেন, মাটি ভরাট করেছেন, রাতের অন্ধকারে ডাম্পারে ডাম্পারে এখানে মাটি এসে ভরাট হয়েছে, সবার চোখের সামনে হয়েছে, রায়গঞ্জ থানার অফিসারদের চোখের সামনে হয়েছে, ওই সময় যারা সরকারি আধিকারিক ছিলেন তাদের চোখের সামনে হয়েছে, তো সব সামনে আসবে। রায়গঞ্জে একাধিক পুকুর ভরাট হয়ে যাচ্ছে, তারপরে আপনাদের সেই জায়গায় দেখুন, 4ঠা মের পর কোনো পুকুর ভরাটের খবর নেই নতুন সরকার হওয়ার পরে। তার আগে প্রচুর হয়েছে। আমরা ইতিমধ্যে 14-15টা পুকুরের কাছে আমাদের নোটিশ পৌঁছেছে, এবং সেগুলো কি করে খোঁড়ার ব্যবস্থা করা হয় সরকারি নিয়ম নীতি মেনে, সেগুলোর জন্য আমরা কাজ করবো। আর শুধু এই পুকুর কেন, শহরে তো আরো বেশ কয়েকটা পুকুর নিয়ে অভিযোগ আছে, আপনারা সবগুলোই কি খতিয়ে দেখছেন? জেলাবাসীর দাবিকে মান্যতা দিয়ে, রায়গঞ্জ শহরবাসীর দাবিকে মান্যতা দিয়ে আমরা আজ এসছি ইন্সপেকশনে। আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখন বড় বড় বাণী, আমি তাদেরকে বলবো যারা বাণী দিচ্ছেন তারা এতদিন কোথায় ছিলেন? আমাদের সরকার তো 3 মাস হলো এসছে, তার আগে থেকেই আমরা চেষ্টা করেছি
যে যখনই আমার কাছে কমপ্লেন দিয়েছিল সাধারণ মানুষ, আমি ডিএম অফিসে কমপ্লেন দিয়েছি, ইন্সপেকশন হয়েছে, তবুও যেহেতু অন্য সরকার ছিল, তাদের বড় বড় নেতাদের প্রচন্ড চাপে এই পুকুর ভরাট হয়ে গেছে, তারা আটকায়নি পুকুরটা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যারা আজকে লিখছেন অনেক কিছু, তাদেরকে আমি বলবো, তারা তো তখন কোনো দাবি তোলেননি, এখানে কোনো অবরোধ হয়নি বা এখানে কোনো একটা অবস্থান হয়নি, কিন্তু আমরা তো শুরু থেকে চেষ্টা করেছি, তখন আমাদের ক্ষমতা ছিল না। আজকে রায়গঞ্জ জেলাবাসীর দাবির মান্যতাকে দিয়ে আজকে আমাদের সম্মানীয় বিধায়ক এসছেন, আমাদের রাজ্যের মন্ত্রী, তার এলাকা এবং আমারও এলাকা, আমরা সবাই মিলে চাইবো যে মানুষের দাবিকে মান্যতা দিতে, এবং তার সাথে সাথে হয়তো কেউ এখন এরপরে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যাবে বা হয়তো আইনের আশ্রয় নেবে। আমাদের গভর্নমেন্টের যে ল রয়েছে, সে ল হিসাবে এটা আরএসএ ছিল পুকুর। আমরা চাইবো যে যেভাবে শ্রেণী পরিবর্তন করা হয়েছে, আমরাও চাইবো যে সেই শ্রেণী পরিবর্তন করে আবার সেই পুরোনো জায়গায় ফিরে আসুক। কোথাও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবেন? না, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে গেলে তার জন্য আমাদেরকেও লড়তে হবে। বিলবাড়ির মতো একটা পুকুর বারবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন থানায় গিয়ে, এখনো কোনো অ্যাকশন হয়নি। দেখুন, আমাদের কাছে বেশ কয়েকটা অভিযোগ আমার কাছে এসছে, বিধায়ক সাহেবের কাছে এসছে। আমরা প্রত্যেকটারই পুরো যারা আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট যিনি দেখছেন, আমাদের ডিএলআর সাহেব, তার কাছে আমরা দিয়েছি। আমরা আজকে এটা নয়, আরো দু একটা আমরা দেখতে যাব, পরবর্তীতে আবার যাব। আমাদের মেন ইস্যু এটা, এটা যখন রাতের অন্ধকারে ভর্তি হয়েছে, আপনারা সংবাদ মাধ্যম খবর করেছেন, সোশ্যাল মিডিয়া এসছে, কিভাবে রাতে পুকুর ভরাট হচ্ছে তার ভিডিও এসছে, তারপরেও প্রশাসন নির্বিকার ছিল, এবং সেই সময়কার রায়গঞ্জ থানার আইসি তিনিও এর নেতৃত্বে মদত দিয়েছেন যাতে পুকুরটা ভরাট হয়। সেই ক্ষেত্রে এই ভরাটের যখন শ্রেণী পরিবর্তন হবে এমন নতুন করে, তখন তারপরে ইনভেস্টিগেশন হবে যে কারা এর সাথে জড়িত ছিলেন। আমরা অবশ্যই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে জানাবো যে তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিতে। আপনারা বিরোধী যখন ছিলেন তখন পুকুর ভরাট নিয়ে সরব হয়েছেন, এখন আপনারা শাসকে। শহর জুড়ে এখন যারা বিরোধী, বিশেষত কংগ্রেসের পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে কোথাও একটা সেটিং রাজনীতির তকমা দেওয়া হচ্ছে আপনাদেরই গায়ে, এটা নিয়ে কি বলবেন? আকাশে সূর্য উঠলে এখন সবাই দেখতে পারে। রাধিকাপুরের মানুষ যে টাইমে দেখে, আমরাও সেই টাইমে দেখি, বা অন্যান্য জায়গার মানুষও সেই টাইমে দেখে। সময় কথা বলবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিশ নিউজ।